নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চরম গরম পড়েছে, আর এই গরমে যদি আমাদের মেঝেটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠান্ডা রাখা যায়, বা ঘরটাকে যদি একটু ঠান্ডা করা যায়, তো সেই পদ্ধতি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তাছাড়াও আমার বাড়িতে আজকে নতুন একটা জিনিস এসছে, এই বাক্সটা এসছে। বাক্সটার মধ্যে অবশ্যই মপটা এসছে। সেই মপ দিয়ে আজকে আমি মেঝেটা মানে আমার ফ্লোরটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখবো, জীবাণুমুক্ত রাখবো, আর তার সাথে আমি মেঝেটাকে ঠান্ডা করে রাখবো। প্রচণ্ড গরম, দাবদাহ প্রচণ্ড, আর তখন যদি আমরা এই টিপসটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ঘরটা অনেকটাই ঠান্ডা থাকে। তোমাদের এরপরে আমি পরের ভিডিওতে তোমাদের ঘর ঠান্ডা করার আর একটা পদ্ধতি দেখাবো। তো এই মপটা আজকেই এসছে, আজকেই এনেছি, কারণ এই মপটা দিয়ে ঘর মুছতে খুবই সুবিধা। তো এই মপটাকে রেডি করে নিচ্ছি, আমার আগের মপটা নষ্ট হয়ে গেছে। তো দেখো এই মপটা রেডি করে নিয়েছি, এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। আর এই মপটার ব্যবহার তোমাদের একটুখানি দেখাবো। তোমাদের অনেকের ঘরেই আছে এই মপ, তবু এই মপটা দিয়ে আমি মেঝেটাকে মানে আমার ফ্লোরটাকে কী করে ঠান্ডা রাখবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সাথেও তোমাদের সঙ্গে শেয়ার করব যে ফ্লোরটাকে কী করে চকচকে রাখবো এবং জীবাণুমুক্ত রাখবো। কারণ গরমকাল, মশামাছি প্রচণ্ড উৎপাত, আর সেই মশামাছির থেকে আমি ফ্লোরটাকে কী করে সুস্থ সুন্দর রাখবো। তো দেখো মপটাকে সেটিং করে নিচ্ছি। যেহেতু আমার আগের একটা মপ ছিল, ওই জন্য এটা সেট করতে আমার সেরকম বেশি বেগ পেতে হয়নি। তো দেখো এইভাবে এই মপগুলো বোধহয় 1000 টাকা মতো দাম অনলাইনে, তো 1090 টাকা। তো দেখো মপটাকে সেট করে নিয়েছি। মপটাকে সেট করে নিয়ে কী করে এটা ইউজ করব এবং কী করে আমি ফ্লোরটাকে ঠান্ডা রাখবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এটা সেট হয়ে গেছে, আর আমি ফ্রিজে এই এইটা কন্টেনারের মধ্যে একটু বরফ জমিয়েছিলাম। দেখো 1 বাটি বরফ, সেই বরফটা কিন্তু এই মপের মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এই বরফটাকে গলা পর্যন্ত আমি একটা সুন্দর রেমেডি তৈরি করে নেব, যেটা নাকি আমার ফ্লোরটাকে মুছতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, জীবাণুমুক্ত রাখতে, যাতে মশা মাছির উৎপাত না হয় তার থেকে বাঁচাতে এবং ফ্লোরটাকে ঠান্ডা রাখতে আমি কি করব, নিয়ে নেব মপটার মধ্যে জল, এবং জলটা যতক্ষণ বরফটা গলতে গলতে আমি কিন্তু সেই লিকুইডটা বানিয়ে নেব। তো দেখো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে নিলাম, যতটা লাগবে, আর তার সাথে তো বরফটা গলে জল হয়ে যাবে। তো যতক্ষণ বরফটা না গলছে ততক্ষণ আমি একটা সুন্দর লিকুইড বানিয়ে নেবো আর তোমাদের সঙ্গে সেট করব। তো চলো এই বরফটাই জলের মধ্যে থাকুক, ততক্ষণে আমরা ওই লিকুইডটা করে নিই। তো তার জন্য নিয়ে নিয়েছি লেবু। তো দেখো 2টো লেবু আমার ঘরে ছিল, সেই লেবু 2টো নিয়ে নিয়েছি। লেবু 2টোকে সুন্দর করে আমি কুচি কুচি করে কেটে নেবো। আর এখানে নিয়ে নেবো নিম পাতা। নিম গাছে এখন ফুল হয়ে গেছে, তো ফুলওয়ালা নিম পাতাই আমি নিয়ে এসেছি। আর আমরা সবাই জানি নিম পাতা কতটা জীবাণুনাশক, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো দেখো আমি লেবুগুলোকে কেটে নেবো। আর লেবু কিন্তু আমাদের ফ্লোরকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে, এবং লেবুর থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ আমাদের ছড়িয়ে দেয়। তো দেখো সুন্দর করে আমি কুচি কুচি করে লেবুগুলোকে কেটে নেব, আর এদিকে নিয়ে নেব নিম পাতাগুলো। তো এগুলো নিয়ে আমি কি করব তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর একদম সহজ একটা উপায়, তোমরা যদি এটা করে রেখে দাও সেটাও কিন্তু 1 সপ্তাহ মতো আমাদের যাবে। এটা ফ্রিজের মধ্যে যদি লিকুইডটা করে রেখে প্রত্যেক দিন ঘর মোছার সময় দিতে থাকো, তাহলে আমাদের ঘরটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকবে এবং জীবাণুমুক্ত থাকবে। সেক্ষেত্রেও কিন্তু আমাদের পয়সা বাঁচবে, কারণ এক্ষেত্রে কিন্তু আমাদের ফিনাইল লাগবে না। একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, ব্লেন্ডারের মধ্যেই সব উপকরণগুলো মানে লেবুটা আর নিম পাতাটা নিয়ে নিলাম। নিয়ে এখানেও একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ব্লেন্ড করে একটা লিকুইড বানিয়ে নেব। তো দেখো এখানে 2 কাপ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেবো। ব্লেন্ড করে নিয়ে একটা লিকুইড তৈরি করে নেবো। তো চলো ব্লেন্ড করতে করতে তোমাদের সাথে গল্প করি। তো দেখো আমি ব্লেন্ডারটায় ব্লেন্ড করে নেব। অনেকে কিন্তু এই লেবুটা আবার তোমরা সেদ্ধ করেও ব্লেন্ড করতে পারো, কিন্তু আমি কাঁচাটাই তোমাদের সাথে ব্লেন্ড করে দেখালাম। তো এইভাবেও তোমরা করতে পারো, আবার লেবুটাকে বা নিম পাতাটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েও তোমরা এইভাবে লিকুইডটা মানে ব্লেন্ড করে নিতে পারো। তো আমার একদম তোমাদের সামনে দেখাচ্ছি। নিম পাতা আর লেবুটাকে ব্লেন্ড করে নিলাম। আর তোমাদের আগেই বলেছি লেবু আর নিম পাতা কিন্তু ভীষণ জীবাণুনাশক, দুটো জিনিসই কিন্তু ভীষণ জীবাণুনাশক জিনিস। তো দেখো সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি, যতক্ষণ মানে মিনিট 2 ব্লেন্ড করব, যাতে এর মধ্যে থেকে মানে রসটা বেরিয়ে যায়। তো এরপরে আমি একটা বোলের মধ্যে ছাঁকনি নিয়ে নেবো। ছাঁকনিতে আমি জাস্ট এটাকে ছেঁকে নেবো। এক্ষেত্রেও কিন্তু আমি একটু জল মিশিয়ে নেবো।
লিকুইডটার থেকে যতটা এর মধ্যে থেকে যতটা লিকুইড বার করা যায়। তো দেখো আমি এইটা ছেঁকে নেবো। ছেঁকে নেওয়ার একটাই কারণ, তাহলে এই দানাগুলো যেগুলো ছাঁকনিতে উঠে আসবে সেগুলো নালে ফ্লোরের মধ্যে ছড়িয়ে থাকবে। আমাদের মূল দরকার হচ্ছে এই রসটা, মানে লেবু আর এই নিম পাতার যে জুসটা, সেটা আমাদের দরকার। তো আমি এর মধ্যে একটু জল মিশিয়ে নিলাম। জল মিশিয়ে নিয়ে একটা লিকুইড তৈরি করে নেবো। তোমরা চাইলে এখানে যতটা পারবে, যতটা লাগবে ততটা জল কিন্তু তোমরা মিশিয়ে নিতেই পারো। নিয়ে আমি ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে একটা জাস্ট লিকুইড তোমাদের সামনে নিয়ে আসলাম। আর তোমরা জানো এর মধ্যে আর কিচ্ছু মেশাতে হবে না। তোমরা চাইলে অনেক কিছু মেশাতে পারো, মানে এর মধ্যে খাবার সোডা মেশাতে পারো, কিন্তু আমি কিচ্ছু না, একদম তোমাদের দেখাবো। আর এর মধ্যে আর একটা জিনিস আমি মেশাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি এটাকে ছেঁকে নিলাম। এইভাবে যদি আমরা বাড়িঘরগুলো মেঝেগুলো মানে মোছার সময় এই লিকুইডগুলো ব্যবহার করি, তাহলে কিন্তু মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে এগুলোর থেকে মুক্তি পাবো। তাছাড়াও কিন্তু আমাদের ফ্লোরটা কিন্তু ভীষণ চকচকে এবং পরিষ্কার থাকবে। তো দেখো লিকুইডটা আমাদের তৈরি হয়ে গেছে। আর এটা আমি একটা বোতলের মধ্যে ভরে রাখবো, কারণ এই পুরো লিকুইডটা কিন্তু আমার লাগবে না। এটা আমার 4-5 দিন বা 6-7 দিন কিন্তু চলে যাবে। অবশ্যই কিন্তু এটা ফ্রিজে রাখতে হবে, যেহেতু কাঁচা সব জিনিস ব্যবহার করেছি। তো দেখো আমি এটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে, আর যা গরম পড়েছে, এটাকে যদি আমি ফ্রিজে রাখি তাহলে এটা ভালো থাকবে। বাইরে রাখলে লেবু পচন ধরতে পারে, ওই জন্য বললাম। আর এটা সেদ্ধ করে নিলে অবশ্যই এটা বাইরে থাকবে, তার অসুবিধা হবে না। আর এটাকে ভালো রাখার জন্য যদি মনে করো বাইরেই রাখবে, সেক্ষেত্রে তোমরা এর মধ্যে একটু ভিনিগার লাগিয়ে নিতে পারো, কারণ ভিনিগার প্রিজারভেটিভের কাজ করে। ভিনিগার থাকলে পরে এটা বাইরেও ভালো থাকবে। তো দেখো আমি 1 বোতল তৈরি করে নিয়েছি, একদম 1 বোতল লিকুইড তৈরি করে নিয়েছি। এবার এই লিকুইডটা আমি কিভাবে ব্যবহার করব তোমাদের সামনে দেখো শেয়ার করব। ওদিকে আমার নিশ্চয়ই বরফটা গলে গেছে। তো চলো দেখতে থাকো। আর এর মধ্যে আর একটা জিনিসই মেশাবো। তো দেখো আমার বরফটা কিন্তু অলরেডি গলে গেছে, বরফটা কোথাও নেই। আর জলটাও কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ড গরম পড়েছে। এইরকম জলের সাথে যদি একটু বরফ মিশিয়ে ঘর মোছা যায়, তাহলে কিন্তু মেঝেটা একটু ঠান্ডা হয়। তো আমি দিয়ে দেবো এর মধ্যে এই লিকুইডটা। আমি প্রথমে একটু বেশি পরিমাণেই দিলাম, তোমরা তোমাদের যতটুকু পরিমাণ দরকার ততটুকু দেবে। তো আমি এই লিকুইডটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আর একটা কিছু দেবো, হ্যান্ড স্যানিটাইজার, যেটা আমাদের বাড়িতে থাকে। এতদিন আমাদের করোনা দিয়ে গেছে এটার ব্যবহার। তো এই হ্যান্ড স্যানিটাইজার, যেটা বাড়িতে অনেকের ডেট পেরিয়ে গেছে, তাতেও কিছু হবে না, সেই হ্যান্ড স্যানিটাইজারের থেকে একটুখানি দিয়ে দিলাম। তোমরা হ্যান্ড স্যানিটাইজার যাদের বাড়িতে নেই, তারা এখানে নিমাইল বা ফিনাইল একটুখানি দিয়ে দিতে পারো। এটা না থাকলেও তোমরা ডেটল এখানে দিয়ে দিতে পারো। আমি সবগুলোই তোমাদের সঙ্গে বললাম, তোমাদের যেটা সুবিধার সেটা দেবে। এইবার এর মধ্যে আর একটু জল আমি অ্যাড করলাম। এইবার এই মপটা দিয়ে আমি সারা ঘর মুছে নেব। আর তার সাথে কিন্তু ঘরের সমস্ত ফ্যানগুলো আমি ছেড়ে দেবো, তাতে কিন্তু এই যে মেঝের যে গরমটা, সেটা অলরেডি উঠে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আর ফ্যান ছেড়ে দেওয়াতে কিন্তু মেঝেটা কিন্তু ঘরটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। এই প্রচণ্ড দাবদাহে যদি এইভাবে দিনে 2বার বা 3বার এই মপটা দিয়ে যদি ঘরের মেঝে মুছে নেওয়া যায়, তাতে মেঝেটাও যেমন ক্লিন থাকে, মশামাছির উপদ্রব হয় না, তার সাথে কিন্তু আমাদের মেঝেটাও কিন্তু ভীষণ ঠান্ডা থাকে। তার জন্য কিন্তু আমাদের ফ্রিজে একটা আলাদা কন্টেনারে কিন্তু আলাদা করে বরফ জমিয়ে রাখতে হবে। তো দেখো আমি মপটা দিয়ে সারা ঘরের যেখানে যেখানে বেডরুম, বারান্দা, কোনা কাঞ্চি সমস্ত জায়গাগুলো কিন্তু আমি এই মপটা দিয়ে মুছে নেব। আর দেখতে থাকবো আমি, আমার জলটা কিন্তু আস্তে আস্তে গরম হয়ে যাবে, কারণ ওই ফ্লোরের যে গরমটা, সেটা আস্তে আস্তে কিন্তু ওই জলটা আমার টেনে নেবে। তো দেখো আমি কাছাকাছি সমস্ত বেডরুমের সব জায়গাগুলো আমি সুন্দর করে মুছে নিলাম। আর মুছে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে আমার টালিগুলো চকচক করছে, একদম ঝকঝক করছে। যেহেতু ওখানে লেবু আছে আর স্যানিটাইজার দিয়েছি, এই দুটোর মিশ্রণে কিন্তু আমার টালিগুলো, ফ্লোর টালিগুলো কিন্তু প্রচণ্ড চকচক করবে, ঝকঝক করবে। আর নিম পাতার জন্য, নিমের রসের জন্য আমার এখানে কিন্তু দূষণমুক্ত, মানে জীবাণুমুক্ত ফ্লোর আমরা একটা সুন্দর পেয়ে যাব। তার সাথে কিন্তু লেবুর একটা সুন্দর গন্ধ আমরা পাবো। তো বুঝতেই পারছো তোমরা, গন্ধ শুকতে পারছো না, কিন্তু সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, তাতে কিন্তু খুব ভালো হচ্ছে। তো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ জলটাও কিন্তু অনেকটা নোংরা হয়ে যাচ্ছে, তার সাথে জলটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু ফ্লোরগুলো আমরা সুন্দর করে এরকম ঠান্ডা জল দিয়ে, বরফ ঠান্ডা জল দিয়ে যদি 2বার করে মুছে নিই, তাহলে আমাদের ঘরটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা থাকে এবং ঘরের মেঝের যে গরমটা, সেটা কিন্তু উঠে আসে। আর আমি কিন্তু ফ্যানটা ছেড়ে দিয়েছি। তো চলো
এইভাবে ছোট ছোট টিপস যদি আমরা ব্যবহার করি, পুরো ঘরদোর আমি মুছে নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আমি বেডরুম বারান্দা সবটা কিন্তু মুছে তোমাদের সামনে চলে এসেছি। এই দেখো একটুখানি লিকুইড শুধু ব্যবহার করেছি, আর এইটা কিন্তু আমি রেখে দেবো এটা পরবর্তী দিনের ব্যবহার করার জন্য। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো, আজকের টিপসগুলো কেমন লাগলো, নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।